আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের সাজেশন অর্থাৎ আলহামদুলিল্লাহ সাজেশন অনুসারে ক্লাসটি দেখার চেষ্টা করব। তোমরা থাম্বনেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স মেজর চ্যাপ্টার হচ্ছে 5, এক্সাম্পল হচ্ছে 40, আর পৃষ্ঠা হচ্ছে বইয়ের তিতাস পাবলিকেশন বোর্ড বই 200 পৃষ্ঠা। আর আরেকটা বিষয় হচ্ছে যে নন মেজর অর্থাৎ চ্যাপ্টার হবে 2 আর এক্সাম্পল 40 আর পৃষ্ঠা হচ্ছে 58। তো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, মেজর এবং নন মেজর। আর চ্যাপ্টারের নাম হচ্ছে মৌলিক অসমতা। তো এর আগে আমরা ক্লাস দেখেছি, উপপাদ্য দেখেছি। তো তারই ধারাবাহিকতায় আমরা 40 নম্বর এক্সাম্পলটা দেখার চেষ্টা করব। তো কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা জানার চেষ্টা করব। তো প্রথমত প্রশ্নটি দেওয়া আছে সেটা হচ্ছে যে যদি এ বি সি গ্রেটার দেন 0 হয় তবে দেখাও যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। এটা আমাদের প্রমাণ দেখাতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে একটু খেয়াল করো, এখানে যদি বর্গ হয় এখানে বর্গ ছাড়া, এখানে যদি বর্গ হয় এখানে বর্গ ছাড়া, এখানে যদি বর্গ হয় এখানে বর্গ ছাড়া, তার মানে এরকম আকারে আমাদের নিয়ে আসতে হবে। তো আরেকটা সূত্র হচ্ছে, এখানে আমরা সূত্র জানি, ধরো এ এর উপর পাওয়ার প্লাস বির উপর পাওয়ার মানে একই পাওয়ার বাই হচ্ছে যদি 2 হয়, এ পাওয়ার এম প্লাস বি পাওয়ার এম 2 গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারবো এ প্লাস বি বাই 2 হোল পাওয়ার, মানে এটাই এখানে হোল পাওয়ার হিসেবে থাকবে আর অসমতার জন্য গ্রেটার দেন ইকুয়াল লিখতে হবে। তো এখানে যেহেতু 3টি পার্ট রয়েছে 1 2 3 এবং সবগুলো আমাদের যোগ করে এটা প্রমাণ করতে হবে। তো প্রথমত তাহলে এই সূত্র অনুসারে আমরা জানি যে সূত্রটি লিখব বা আমরা জানি সেই সূত্র অনুসারে যে আমরা জানি লিখতে পারি। তাহলে এখানে দেখো এটা যদি লিখি তাহলে সেক্ষেত্রে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার মানে প্রথমটার জন্য। তাহলে এখানে দেখো যখন এখানে পাওয়ার যা হয় এখানে নিচে কি রাখতে হয়, একটা 2 রাখতে হয়, সূত্রের 2, এই যে 2 দিয়ে দিলাম, আর সূত্রের গ্রেটার দেন হচ্ছে ইকুয়াল। তারপর কি লিখবো, অর্থাৎ এখানে দেখো এখানে এ প্লাস বি হলে এখানে কিন্তু এ প্লাস বি, তার মানে এখানে বি প্লাস সি আছে, তাহলে এখানে আমাদের লিখতে হবে বি প্লাস সি, আর নিচে একটা 2 থাকবে। আর এখানে দেখো এখানে যে পাওয়ারটা থাকে সেটাই হোল মানে পাওয়ার হিসেবে চলে যায়, তার মানে এই অংশটুকু যেহেতু পাওয়ার 2 রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি। সুতরাং আমরা এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2 গ্রেটার দেন ইকুয়াল বি প্লাস সি বাই 2 হোল স্কোয়ার। কাজ করতে হবে যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নিচে বি প্লাস সি নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই কাজটা আমরা এখানে করব। তো এখন দেখো এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা রেখে দিলাম, নিচে 2 আছে 2 গ্রেটার দেন ইকুয়াল। এখন এটা যদি ভেঙে নেই তাহলে কী হবে, দেখো বি প্লাস সি মানে কি, বি প্লাস সি মানে হচ্ছে বি প্লাস সি তার বি স্কোয়ার, আর নিচে কি, নিচে 2 এর উপর স্কোয়ার। তো এটা যদি ক্যালকুলেশন করি তো বি প্লাস সি অর্থাৎ বি প্লাস সি হোল স্কোয়ার মানে এই পার্টটাকে আমরা প্রয়োজনের তাগিদে এটাকে ভেঙে লিখতে পারি, ঠিক আছে? আর 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এখন প্রমাণের স্বার্থে এখানে দেখো এখানে যেরকম আছে তার মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নিচে কী আনতে হবে, বিসি আনতে হবে। তো এই বিসিটাকে আমরা সাইড চেঞ্জ করব। তো দেখো এখানে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার, আর এটাকে আমরা কি সাইড চেঞ্জ করলাম যেহেতু আমাদের প্রমাণ এভাবে দেখাতে হবে, আর 2টাকে ওইদিকে দিলাম। এটাকে বলা হয় একান্তরকরণ। একান্তরকরণ বলতে যে কোনো একটা সাইডকে পরিবর্তন প্রয়োজনে, যে কোনো একটা সাইডকে কী করতে হবে, প্রয়োজনে পরিবর্তন। তো এখন দেখো এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আকার এবং বি স্কোয়ার সি স্কোয়ার তৈরি হয়ে গেছে। এখন দেখো তো আমরা কি করতে পারি, অতএব বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই হচ্ছে বি প্লাস কত সি গ্রেটার দেন ইকুয়াল। আর এটা যদি কাটাকাটি করি তাহলে 2 দ্বিগুণে কত হবে 4, তাহলে উপরে থাকতেছে হচ্ছে বি প্লাস সি বাই এখানে থাকতেছে 2। তো একইভাবে এই পার্টটা যেহেতু আমরা হিসাব করছি এই পার্টটাও করতে হবে, এই পার্টটাও করতে হবে একই রকম, শুধুমাত্র সি স্কোয়ার মানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলে এরকম আকার নিয়ে আসতে হবে। তো প্রয়োজনের জন্য এটাকে আমরা এক সমীকরণ দিলাম, ঠিক আছে? তো এখন একইভাবে আমরা এটা করব, করার পর আমরা কি যেহেতু মাঝখানে যোগ আছে তো আমরা যোগ করে দেব। আশা করি বিষয়টি ক্লিয়ার।
তো যেহেতু আমরা এটা বের করে ফেললাম, তো এখন আমরা বের করবো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই সি প্লাস এ। তো এখন এটা বর্গ আবার যদি আমরা লিখি, তাহলে আমরা অতএব সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই সূত্রে 2 গ্রেটার দেন ইকুয়াল, আর ওটারই কী হবে সি প্লাস এ বাই হচ্ছে 2 তারপর হোল স্কোয়ার। একইভাবে যে হিসাবটা আমরা করলাম এটাও তাই করব আমরা। এখানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই হচ্ছে 2 গ্রেটার দেন ইকুয়াল, আর এটাকে ভাঙলে আমরা কী পাবো, দুইটা সি প্লাস এ ইন্টু সি প্লাস এ বাই হচ্ছে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4। আমরা একান্তরকরণ করব, অর্থাৎ এই সি প্লাস এ কে যেহেতু আমাদের প্রমাণের সুবিধার জন্য বা প্রমাণ করার জন্য সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার নিচে সি প্লাস ই আনতে হবে, তাহলে সেক্ষেত্রে সি প্লাস এ কে আমরা এখানে নিয়ে আসলাম। আর আরেকটা বিষয় হচ্ছে এই 2টাকে আমরা এখানে দিয়ে দিলাম। তো এখন সি স্কোয়ার এটা হয়ে গেল আকারটা, আর এটাকে 2 দুগুণে 4 অর্থাৎ 2 হবে। সুতরাং আমরা লিখতে পারি সি স্কোয়ার প্লাস স্কোয়ার বাই সি প্লাস এ গ্রেটার দেন ইকুয়াল, আর সি প্লাস এ হচ্ছে বাই এখানে থাকতে হচ্ছে 2, তো ডট ডট হচ্ছে 2 সমীকরণ। একইভাবে আমরা যে কাজটা করবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি এটা আনার চেষ্টা করবো। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে 2, তাহলে এখন গ্রেটার দেন ইকুয়াল, তাহলে এটারই কী হবে হোল স্কোয়ার হয়ে যাবে। তো এখন যা আছে তাই এটাকে আমরা 2টা লিখতে পারি, আর 2 দ্বিগুণে হয়ে যাবে কত 4। আর একান্তরকরণ করলে এটা যেহেতু আমাদের এই আকারটা তৈরি করতে হবে, দেখো এখানে এ স্কোয়ার বা বি স্কোয়ার নিচে এ প্লাস বি আনতে হবে, তো সেক্ষেত্রে আমরা এই যে একটা যে কোনো একটা এখান থেকে আমরা এখানে নিয়ে নিলাম, আর এই যে 2টা ছিল সেখানে চলে গেছে একান্তরকরণ। তো একান্তরকরণ করার পর তো এখন এটা কাটাকাটি করলে হয়তো 2 দুগুণে 4 অর্থাৎ 2 থাকতেছে। সুতরাং এটা গ্রেটার দেন ইকুয়াল ডটার হচ্ছে 3 সমীকরণ। তো এখন প্রমাণটা যদি একটু খেয়াল করে দেখো, এই যে অংশের মানটা বের করলাম, এটার যে মানটা বের করলাম, এটার যে মান বের করলাম, সবগুলো যোগ করতে বলছে। তো এই জন্য আমরা 1 2 3 এবং যোগ করে দেবো। তো 1 নং সমীকরণ দেখো, তো 1 নং 2 নং 3 নং যোগ করে দেবো। তো 1 নং হচ্ছে 1 নংয়ের বামেরটা, তারপর 2 নংয়ের বামেরটা এবং 3 নং সমীকরণে বামেরটা আমরা যোগ করে ফেলছি গ্রেটার দেন ইকুয়াল। তো 1 নং সমীকরণের ডানেরটা যোগ 2 নং সমীকরণের ডানেরটা যোগ 3 নং সমীকরণে হচ্ছে ডানেরটা করার পর, যেহেতু এটা বারবার লিখতে হবে এই জন্য আমরা ডট ডট করে লিখেছি, তোমরা এভাবে লিখবা না। আর দেখো এখানে গ্রেটার দেন যা আছে তাই, আর লব্বাই হর 2 2 2 লসগু হচ্ছে 2, এই 2 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যাবে, এই 1টা উপরে গুণ করলে যা আছে তাই থাকবে, প্লাস আছে প্লাস 2 দিয়ে ভাগ করলে 1, এটা যদি গুণ করে দেওয়া হয় 1 দিয়ে এটাই হবে, প্লাস 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কি 1 পাওয়া যাবে, এর এ বি গুণ করলে হবে এ বি। আচ্ছা, তো এখন এটা যা আছে তাই থাকবে। এখন আমরা কি করলাম, এখানে দেখো সাজিয়ে লিখছি আমরা, এখানে 2টাই আছে, তারা 2a 2টা বি আছে, এই জন্য 2b, আর 2টা সি আছে 2c। এখন দেখো প্রত্যেকটার পদের সঙ্গে 2 2 গুণ আকার আছে, তো আমরা কমন নিতে পারি। তো কমন নিলে এটা হবে এ প্লাস বি প্লাস সি থাকে। তো এখন উপরে নিচে মিলে গেলে আমরা কাটতে পারি, তো এটা 2 2 কাটা, তাহলে সুতরাং উপরে কি থাকতেছে এ প্লাস বি প্লাস সি, এটা আমরা নিচে দিয়ে দেব। সুতরাং এই অংশটুকু আমাদের প্রমাণ করতে বলছে যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ অসমতার হিসাবটা আমরা দেখিয়ে দিলাম, যেটা প্রমাণিত বা এটা দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবো, অথবা হোয়াটসঅ্যাপে লেখার চেষ্টা করবো যে ক্লাসটি বুঝিনি, অথবা তোমরা চাইলে ক্লাসটি আরও একবার দেখতে পারো, দেখলেই তোমরা ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী পর্বে, সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।